বৃহস্পতিবার গভীর রাতে এক কুখ্যাত চোরকে আটক করলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এই কুখ্যাত ডাকাতির নাম নাজিম উদ্দিন, বয়স ৩৩ বছর, পিতা কুটিচান মিয়া, বাড়ি উত্তর জেলার চুরাইবাড়ি থানার এলাকায় উত্তর ফুলবাড়ি গ্রামে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, আগাম খবরের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন থানা এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে যুক্ত এক কুখ্যাত ডাকাতকে গত ২৯ মার্চ ভোরে বাগবাসা থানা এলাকায় উত্তর গঙ্গানগর এলাকা থেকে আটক করা হয়েছে। ধৃতকে আটক করার সময় ধৃতরা আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ে এবং পুলিশ নিজের এটিএম রক্ষায় শূন্যে গুলি ছুড়েন। শেষ পর্যন্ত কুখ্যাত ডাকাত তথা দলের সর্দার নাজিম উদ্দিনকে দুটি বন্দুক, রামদা, কাটার ইত্যাদি সহ আটক করে পুলিশ। তিনি জানিয়েছে, ওই দিন এই দলে থাকা ডাকাতরা ওই এলাকায় একটি বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে সেখানে যায়। তাকে আটক করতে এক ডাকাত পালিয়ে যায়। তিনি বলেন, এই ডাকাত আটক হওয়ায় ধর্মনগর সহ রাজ্যের মানুষ এখন কিছুটা হলেও শান্তি পাবেন। তিনি বলেন, ধৃত ডাকাত স্বীকার করেছে ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন স্থানে সে ও তার দলের সদস্যরা বিভিন্ন চুরি ও ডাকাতির সঙ্গে যুক্ত ছিল। এছাড়াও পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে এই ধৃতের বিরুদ্ধে। এ ঘটনায় বাগবাসা থানার পুলিশ আইপিএস ১২০-৩৯-৩৫-৩55-৩25-৩০৭-৫০৬ ধারা সহ অস্ত্র আইনের ২৫-১B-২৭-২ ধারায় বাগবাসা থানায় ৬ নম্বরের একটি মামলা গ্রহণ করা হয়েছে। ধৃতকে শনিবার ধর্মনগরের আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি জানিয়েছেন, এ ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাতে রাজ্যের অন্যান্য থানা থেকে তদন্তকারীরা ধর্মনগরে আসছেন। তো আপনারা জেনে সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা ২৯ তারিখ ভোরে বাগবাসা উত্তর গঙ্গানগরের ওরা ডাকাতি প্রিপারেশন করছিল একটা গ্রুপ। আমাদের কাছে আগাম খবর ছিল। তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে। পুলিশও আত্মরক্ষাতে শূন্য গুলি করে। শেষ পর্যন্ত আমরা কুখ্যাত ডাকাত দলের সর্দার বলা যায় তাকে, যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। তার নাম হল নাজিম উদ্দিন, বাবার নাম কুটিচান মিয়া, বয়স ৩৩, বাড়ি ফুলবাড়ি। তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল, দা, বন্দুক এবং বাকি এই যে লোক কাটার, এগুলি সহকারে আমরা তাকে ধরেছি। তো পালিয়ে যাওয়ার সময় সে তারপরে খুব দস্তাদস্তি করেছিল। একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে। আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে, কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিল এবং গতদিনও যেই বাড়িতে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল, আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি। তো সেদিন সে বাড়িতে ডাকাতি করেনি। তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আগরতলাতে যে রিসেন্টলি যে ২-৩টা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল। এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করছি। আগরতলার থেকে টিম আসছে, বিভিন্ন জায়গা থেকে টিম আসছে তাকে ইন্টারোগেশন করার জন্য। গতকালকে তারাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম, মাননীয় আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে। মামলার সেকশন হলো 120D 399, 400 353 506 IPC এবং 25 1B/27 to arms act।
আমাদের কাছে যতটুকু খবর ও স্বীকার করেছে, ওরা 6-7 জন সবসময় থাকে, মানে প্রত্যেকদিন 6-7 জন পার্টিসিপেট করে না, কিন্তু তাদের গ্রুপে 6-7 জন আছে। এখান থেকে পিওর থেকে আমরা পেয়েছি, যেখানে ঘটনা হয়েছে সেখান থেকে পেয়েছি। 29 তারিখ রাত্রে আপনারা তাকে তো আমরা করেছিলাম, সে ইনজুর হয়েছিল 10টা রাতের সময়, আমরা হসপিটালে প্রডিউস করেছিলাম। কালকে আমরা তাকে কোর্টে প্রডিউস করেছি, আর আজকে পুলিশ রিমান্ডে এনেছি 5 দিনের, আজকে জানানো হয়েছে আপনাদের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে, ত্রিপুরা। বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য কিংবা আপনার ব্যবহারের জন্য বিভিন্ন ডিজাইনের বাজারের সেরা কালেকশনের ফার্নিচার সঠিক মূল্যে পাওয়া যাচ্ছে একমাত্র জয়গুরু ক্যাবিনেট। যেমন খাট, সোফার সেট, ড্রেসিং টেবিল, ডাইনিং সেট, এছাড়াও পাচ্ছেন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি। আমাদের ঠিকানা ফটিকরায় বিদ্যাসাগর সেতু সংলগ্ন। আমাদের ফোন নম্বর 9612187045।